আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মানে ছোট মাছ রান্না। আপনারা অনেকে অনেকভাবে ছোট মাছ রান্না খেয়েছেন, তো আমি কলা পাতার উপরে মানে ছোট মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে কলা পাতার উপরে ছোট মাছ রান্না করে খাবেন। তো মাছগুলো হচ্ছে কাসকি মাছ, ধনেপাতা কুচি, আদা পেঁয়াজ রসুন জিরা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আনাম জিরা, পাঁচফোড়ন, আর সঙ্গে আছে কলার পাতা, আর যাবে হলুদ মরিচ লবণ ইত্যাদি। তো বন্ধুরা আমি অলরেডি তাতাতে দিয়েছি, এগুলো অলরেডি আমি তাতাতে দিয়েছি। এই যে গরম ভাব উঠছে, এখন আমি এখানে আনাম জিরার পাঁচফোড়নটা ভেজে নিব। আনাম জিরাটা আর পাঁচফোড়নটা ভেজে নিব বন্ধুরা, আপনারা মানে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আপনারা জিরার পাঁচফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আমালদিস্তার মধ্যে তুলে নিব, গুঁড়া করব। দেখুন সুন্দরভাবে যে ফুটফুট করে ফুটছে, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ভেজে গুঁড়া করে নেবেন, আমি আপনাদেরকে অবশ্যই গুঁড়া করাটা দেখাবো। তো বন্ধুরা আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, দেখতে থাকুন। এই দেখুন জিরার পাঁচফোড়নটা কি সুন্দরভাবে যে আপনারা এটাকে কি বলেন, আমরা আমালদিস্তা বলি। মানে এই যে দেখুন কি সুন্দরভাবে আমি এই যে টুক করে গুঁড়া করে নিচ্ছি। মানে এইভাবে গুঁড়া করে নিলে মশলাটা আসলে স্বাদ হয়। তো বন্ধুরা দেখুন আমার গুঁড়া করা কমপ্লিট। বন্ধুরা দেখুন জিরার পাঁচফোড়নের গুঁড়াটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন আধা ভাঙা, এই যে আধা ভাঙা। তো এইভাবে পাঁচফোড়ন আর মানে জিরার গুঁড়া দিলে মাছটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমি অলরেডি কলার পাতা সাজিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে উল্টা পিঠটা করে নিয়েছি, এই যে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 4-5টা পরিমাণ আছে, 4-5টা পরিমাণ আছে। এখন দিয়ে দিব একটু আদা পেঁয়াজ রসুন জিরা বাটা। এই দেখুন 1 চামচ, এই চামচের 2 চামচ। আর বন্ধুরা একটু দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি এই যে এই চামচের 1 চামচ আর অল্প একটু দিব। তো বন্ধুরা দেখুন আমি এখানে লবণ জিরা দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে মানে আদা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ এভাবে সুন্দরভাবে চটকি, কারণ ছোটো মাছ কলা পাতার উপরে রান্না আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে যদি না খেয়ে থাকেন একবার হলেও এইভাবে রান্না করবেন। আমি এই মাছটা কিন্তু মানে সয়াবিন আর সরষের তেল মিক্সড করে করব। তো বন্ধুরা দেখুন এইভাবে পেঁয়াজটা সুন্দরভাবে চটকিয়ে নেবেন। পেঁয়াজ আদা রসুন মাখানো, এই যে দেখুন যতটুকু পানি আছে, এই যে দেখুন যতটুকু পানি আছে এই পানি দিয়ে মাছ রান্না হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, এই যে 1/2 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে যেহেতু কাঁচামরিচ যাবে, ছোটো মাছ মানে কাঁচামরিচ মানে 1/2 চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া। আর দিব ধনের গুঁড়া। তো ধনের গুঁড়াটাও আপনার 1/2 চামচ পরিমাণ দিব। এই যে এবার দিয়ে দিব, এই দেখুন এবার দিয়ে দিব সরিষার তেল, কিছুটা পরিমাণ সরিষার তেল। এই দেখুন বন্ধুরা সরিষার তেল দিয়ে মশলাটা সুন্দরভাবে মাখাবো, সুন্দরভাবে এই যে মাখিয়ে নেব। দেখুন এখন যাবে কাঁচামরিচ, এখানে কিন্তু 10-12টা কাঁচামরিচ আছে। এই যে কাঁচামরিচগুলো আমি কেটে সুন্দরভাবে পানিতে ধুয়ে নিয়েছি, এর জন্য এত ফ্রেশ লাগছে। দেখুন এগুলো কিন্তু সব কাঁচামরিচ, বিচিগুলা ফেলে দিয়েছি, ধুইলে পরে বিচিগুলো এমনি বের হয়ে যায়। আর দিয়ে দেবো এবার ছোটো মাছ, দেখুন কাসকি মাছ। এই যে দেখুন বন্ধুরা এখানে আমি কাসকি মাছ নিয়েছি। আপনারা ছোট বেলে মাছ দিয়ে ছোট চাঁদা মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে এরকম কাসকি মাছ দিয়ে করলেই মাছ রান্নাটা মানে খেতে বেশি ভালো লাগে। তো ছোট মাছ মানেই কাসকি মাছ, কোনো কাটা নেই মাথা নেই কিছু নাই। এই যে দেখুন যে কাসকি মাছটা এখন সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারাও ইচ্ছা করলে পুরোপুরি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে আমি পুরাটাই সরষের তেল দিয়ে করবো না, কিছুটা সয়াবিন তেল দিব। তো ছোটো মাছ মানেই তো পেঁয়াজ আর মরিচ, এখানে অন্য কোনো সবজি যাবে না। আর যাবে ধনেপাতা। এই দেখুন এখানে কিছুটা 1 গোছা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখন দিয়ে দিব ধনেপাতা, আর সবশেষে দিয়ে দিব এই যে পাঁচফোড়ন জিরা মানে গুঁড়া, যে ভেজে গুঁড়া করে রেখেছিলাম এটা। এখন দিয়ে এটা সুন্দরভাবে আবার মাখাবো। এই মাছটা যত ধীরে ধীরে মাখবেন, যত মাখবেন মানে এর থেকে যে পেঁয়াজ থেকে যে পরিমাণ পানি বের হবে,
এই পানিটাই হচ্ছে মাছ রান্নার জন্য। এখানে কিন্তু কোনো পানি যাবে না। দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলের পরিমাণ কম হলে কিন্তু ছোটো মাছ রান্না খেতে ভালো লাগে না। দেখুন তেল দিয়ে দিচ্ছি আমার হাতের 1 মুষ্টি সয়াবিন তেল, 2 মুষ্টি, 3 মুষ্টি, আর কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার মাছ মাখানো কমপ্লিট। আমি হাতটা ধুয়ে নিয়ে তাওয়াতে দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মানে মাছটা কমপ্লিট করবেন। যদি হলুদ মরিচের পরিমাণ আপনাদের বেশি লাগে বেশি দেবেন, কম লাগলে কম দেবেন। এবার দেখুন চাপড়ার মতো করে বা রুটির মতো করে যে গোল শেপ, দেখুন এইভাবে বন্ধুরা গোল শেপ করে নিব। এই যে মরিচ টরিচগুলো চারিদিক থেকে এবার তুলে নিব। এই যে দেখুন সুন্দরভাবে করেছি। তো বন্ধুরা দেখুন গোল শেপ করে নিয়েছি। এই যে এইভাবে সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে করবেন। এখানে কিন্তু একটু পানি যাবে না, কারণ কাসকি মাছের বেলে মাছ দিয়ে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া বেলে মাছ দিয়ে করলে অনেক মজা। তবে আমি বাজারে বেলে মাছ যদি একদম গুঁড়া গুঁড়াটা পাই তবে আপনাদেরকে করে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে কাসকি মাছের কলার পাতার রান্না এভাবে একবার হলেও কলাই পাতায় ছোটো মাছ মানে কাসকি মাছ রান্না করে খাবেন। তো এত মজা আপনারা খেলেই বুঝতে পারবেন। প্লিজ আপনারা ঈশা কিচেনের পাশে থাকুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। আপনারা হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন আমি অলরেডি চুলাতে তাওয়া তাতাতে দিয়েছি, তাওয়াতেই হবে। তো তো এইটা আমার তাওয়া ছোটো, আমার রান্না অল্প, যাদের মানুষ বেশি তারা বড় ইসে দেবেন। দেখুন আমি কিভাবে তুলে দিব। এই দেখুন ধরাটা সুন্দরভাবে এই যে নিচ থেকে ধরবেন, ধরে আস্তে করে অল্প করে তার মধ্যে বসিয়ে দেবেন। এই তো আর কিছু, এই দেখুন তার মধ্যে বসিয়ে দিবেন। এখন ধীরে ধীরে মাছটা হবে। আর আমি এখন এই যে দুটো মানে দেখুন কলা পাতা আছে, ঢাকা শহরে তো কলা পাতা পাওয়া অনেক মুশকিল, তো কিছুটা আমি অ্যারেঞ্জ করেছি। এই যে দেখুন কলা পাতা দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে দিব। এখন টিপটিপা জালে এই মাছটা হবে, একদম টিপটিপা জালে বন্ধুরা, একদম জোরে জাল অবশ্যই দিবেন না, জোরে জাল দিলে পুড়ে যাবে। কিন্তু এই মাছটা চুলাতে রান্না করলে বেশি মজা। এটা আমাদের দক্ষিণ অঞ্চল মানে পটুয়াখালীর রান্না। তো আমার দাদি দেখেছি এইভাবে কলা পাতায় কলার বড়াকে ছোটো মাছ রান্না করেছে। তো প্লিজ বন্ধুরা এইভাবে চিংড়ি মাছও রান্না করে খাওয়া যায়। একদিন আমি আপনাদেরকে চিংড়ি মাছ আর বেলে মাছ রান্না করে অবশ্যই দেখাবো। প্লিজ বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে এই যে ঢেকে দিব। একদম ধীরে ধীরে একদম ঢিমঢিমা জালে মাছটা গরম সিদ্ধ হবে। টিপটিপা জালে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। যদি মন চায় কলা পাতা উল্টাতেও পারেন, তবে উল্টানোর কোনো প্রয়োজন নেই। ছোটো মাছ তো মানে এত অদ্ভুত এত স্বাদ, কখনো খেয়েছেন কিনা জানি না। তবে যদি না খান ঈশা কিচেনের মতো করে একবার হলেও কলা পাতার মধ্যে এই মাছ রান্না করে খাবেন, নিজেও খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তো বন্ধুরা আমরা বাঙালি রান্নাগুলোই পছন্দ করব, বাঙালি রান্না খাওয়ার চেষ্টা করব। তো আমরা মাছে ভাতে বাঙালি, আমরা চেষ্টা করব নর্মাল সাধারণ মশলা দিয়েই খাবার খাওয়ার। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখুন আমি কয়েক মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি কলা পাতাটা তুলেই আপনাদেরকে দেখাবো মাছের কি অবস্থা। এই দেখুন বুড়বুড় করে ফুটছে। এই যে টিপটিপা জালেই কিন্তু এটা হতে হবে, এটা কিন্তু উড়াউড়ি করা যাবে না, টিপটিপা জালে, একদম টিপটিপা জালে। এই যে আবার আমি এটা দিয়ে ঢেকে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আপনারা এইভাবে ঢেকে ঢেকে করবেন। তো কলা পাতার এই মানে ছোটো মাছের একটা কলা পাতা ফ্লেভার এত মজা। এই মাছটা আমি আপনাদেরকে এই যে দেখাবো, কিছুক্ষণ আপনারা আমার চ্যানেলটির পাশে থাকুন। প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, কোনো কিছু যদি প্রয়োজন মনে হয় আমাকে ইনবক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন আমার কলা পাতার মাছ রান্না হয়ে এসেছে। যে দেখুন এই যে বন্ধুরা দেখুন কলা পাতার মাছ রান্না কিন্তু হয়ে এসেছে। দেখেন পানির বুটবুটি কোনো কিচ্ছু নেই। এখন দেখুন বুদবুদ করে কিন্তু তেল ফুটছে। দেখুন আপনারা এই যে কী সুন্দরভাবে তেল কিন্তু বুড়বুড় করে ফুটছে। তো বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দিব, আবার এটা দিয়ে ঢেকে দিব। ঠিক আছে বন্ধুরা এইভাবে ঢেকেই আমি তুলে ফেলবো। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
দেখুন রান্নাটা একদম পুরো কমপ্লিট। এই যে এখন আমরা যখন খাবো কলা পাতাটা তুলে নিয়ে বেড়ে খেয়ে নিব, কারণ কলা পাতার উপরে রান্না তো আমি এইভাবে কলা পাতার উপরে করে প্লেটে তুলে নিয়েছি। এখন এইভাবে ঢেকে রাখবো, পরে যখন গরম ভাত বের হয়ে যাবে ঢাকনা দিয়ে রাখবো, ভাতের সাথে খেয়ে নেব। তো বন্ধুরা বাঙালির বাংলার স্বাদ বাংলার ঘরে ঘরে আপনারা পৌঁছে দেন। আর গ্রামে যে মানুষ এগুলো করে খায় তারা মনের ইচ্ছা, আপনি ইচ্ছে করলে এভাবে ঢাকাতেও বসে যে কোনো জায়গায় বসে রান্না করে খেতে পারেন। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করবেন, খাবেন, সুস্থ খাবার খান, ভালো থাকুন, দেশি খাবার খান, ভালো থাকুন। তো বন্ধুরা কাসকি মাছের মাথা কিন্তু ফেলা যায় না, ছোটো বাচ্চারাও এই মাছ খেতে পারবে। ছোটো মাছ কিন্তু চোখের জন্য ভালো। তাই প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। আর ঈশা কিচেনের মতন কলা পাতার উপরে ছোটো মাছ রান্না খেয়েছেন কি না আমি জানি না, তবে যদি না খেয়ে থাকেন তো একবার হলেও রান্না করে খাবেন। আর যদি খেয়েও থাকেন তবু ঈশা কিচেনের মতো করে একবার হলেও রান্না করবেন প্লিজ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।